বলতে হবে যে কিভাবে কার এই সৃষ্টিটা সমগ্র আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি জিকির হবে কার আল্লাহর জিকির হবে। এই জিকিরটা এত শক্তিশালী এত দামি বলা হয়েছে বুলেটের থেকেও এই জিকিরের পাওয়ারটা অনেক বেশি সফল হয়েছে। সুবহানাল্লাহ হীরা মুক্তা হলেও আরো বেশি দামি এই জিকিরুল্লাহ আল্লাহর জিকিরে সফল হয়েছে। সুবহানাল্লাহ নামাজ পড়তে এসেছি ফজরের সময় আছে সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। যোহরের নামাজ পড়বো এটা একটা সময়সীমা আছে। এই যোহরের নামাজের সময়ের ভিতরে যোহরের নামাজ পড়তে হবে। আসরের সময় আছে, মাগরিবের সময় আছে, এশার সময় আছে, তাহাজ্জুদের সময় আছে। আর আল্লাহ বললেন জিকিরুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো সময়সীমা নাই, 24 ঘন্টা ইবাদত। সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলি এই জিকির করলে কি উপকার হবে? আমার রব আপনার রবটা কি বলে এই জিকির করলে তোমাদের তিনটা উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার সর্বক্ষণ আমার রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। সকল বলে সুবহানাল্লাহ। এক নম্বরে সর্বক্ষণ 24 ঘন্টা রহমত বর্ষণ হবে আল্লাহ পাকে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা জিকির করবে তখন ফেরেশতারা তোমাদের জন্য সর্বক্ষণ 24 ঘন্টা আমার দরবারে মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি রব আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জিকিরের এত মর্যাদা এত বর্তমান। এই জিকির কিভাবে করবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরানী জবান দিয়ে হুজুর ঘোষণা করে দিয়েছেন। আহমদ শরীফের মধ্যে হাদিস দ্বারা বর্ণিত নকল করা হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিসিশ শরীফ আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো হাত্তা ইয়াকুনু মাজনুন, মানুষ যেন তোমাকে পাগল বলে। কি বলে? আরো জোরে বলেন। এমন ভাবে জিকির করবা মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে হুজুর ঘোষণা করেছেন, আসিরু যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবা হাত্তা ইয়াকুনু মাজনুন, এমন ভাবে করবা হাত্তা ইয়াকুনু মাজনুন, মানুষ যেন তোমাকে আল্লাহর পাগল বলে। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমন ভাবে জিকির করবেন যেন মানুষ বুঝে আপনি আল্লাহর জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন পাগলের মতো জিকির করার জন্য। আমার রব মহান রব, আপনার রব লাউলা তাআলা মা খালাকুল আফলাক, যিনি সমস্ত জাহানের ভূমণ্ডলের রব, ওই রব কোরআনের মধ্যে এমন ভাবে সুন্দর ভাবে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা
ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে দিয়েছে জিকির করলে কি হবে আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে মুমিন যারা হয়েছে ইসা যুকিরাল্লাহ তোমরা আমার জিকির করো সুবহানাল্লাহ বলবেন না তার কথা তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো ঈমানদার মুত্তাকি হয়ে থাকো আল্লাহ পাক বলে দিয়েছেন ইসা যুকিরাল্লাহ আমার জিকির করো ও আল্লাহ তোমার জিকির করলে কি লাভ হবে কি ফায়দা হবে এবার আল্লাহ তাও বলে দিয়েছে ওয়াইদা কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ যদি তোমার জিকির করি তাহলে ফায়দা কি হবে আমার রব আপনার রব একে বলে ওয়াজিলাত কুলুবুহুম তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি রব তোমাদের কলব পরিষ্কার করব না তোমাদের ঈমানকে এমন ভাবে বাড়াইয়া দেওয়া হবে দুনিয়ার কোনো বাতিল তোমাদেরকে কিছুই করতে পারবে না সুবহানাল্লাহ যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন তোমাদের ঈমানকে বাড়িয়ে দেওয়া হবে ঈমান যখন বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ভরসা রাখো কার উপরে আর জোরে বলেন কার উপরে ওই আল্লাহ জিকির করার জন্য বলেছেন আল্লাহ ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা আমার আল্লাহ বলেছে জিকির করো আল্লাহ কতক্ষণ করবো জিকির ওয়াজকুরুল্লাহ কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার বলেন কতক্ষণ জিকির করবো সেটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার আল্লাহ বলেছেন সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার জিকির করো সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহ তাও বলে দিয়েছেন জিকির করার জন্য আল্লাহ বলে দিয়েছেন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার জিকির করো পৃথিবীর মধ্যে আপনি দেখেন হার্টের ডাক্তার আছে ব্রেনের ডাক্তার আছে নাক গলার ডাক্তার আছে আছে কি আছে কিনা বলেন সব কিছুর ডাক্তার আছে আপনি দেখেন জিহ্বা যেমন একটা জিনিস যে জিহ্বার ডাক্তার নাই আপনার জিহ্বা যদি চড়ে নষ্ট হয়ে যায় আপনার কাছে মধু দিলেও পিতা লাগবে আপনার কাছে যাই দেওয়া হোক না কেন পিতা লাগবে এই জিহ্বাটার ডাক্তার আমার একমাত্র আল্লাহ তাকে জিহ্বা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই জিহ্বাটা এমন একটা জিনিস পিতা দিছে বুঝা যায় লবণ দিছে বুঝা যায় মিষ্টি দিছে বুঝা যায় কেন আল্লাহ এই জিহ্বাটা তো পাওয়ার না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এই জিহ্বার নড়া বন্ধ নাই যেদিন জিহ্বা নড়া বন্ধ হয়ে যাবে বুঝতে হবে সেদিন আপনি আমি শেষ সেদিন আপনি আমি শেষ এই জিহ্বার কাজ হলো 24 ঘন্টা আমার মাওলায়ে পাকের মাওলায়ে কায়নাতের জিকির করবে যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত জিকির করবেন কার আরো জোরে বলেন কার আল্লাহ পাকের জিকির করবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 43 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন বান্দা
ও বান্দা তোমরা শুধু আমার জিকির করো না, ও বান্দা 18,000 মাত্র কান থেকে আসে